বন্ধুরা, আজকে আমি নিরামিষে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি বানাবো। আমি সোয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হচ্ছে, আমি সেদ্ধ করে নেব। আর সোয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি এরপর এটা ছেঁকে নেব। আমি এরপর পটলগুলো ভেজে নেব, তার জন্য কড়াই তেল বসিয়ে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর পটলগুলো তুলে নেব। আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। আর একটু সেদ্ধ সোয়াবিনগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, ওগুলো একটু ভেজে নেব। এগুলো খুব বেশি ভাজবো না, শুধু একটু তেলে নেড়ে নেব। আমি এটার পর তুলে নেব, আর বেশি ভাজবো না। আর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, হিং দিয়ে দেবো। হিংটা আর গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আমি এরপর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এরপর যে সবজি সোয়াবিন সব ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুসারে নুনটা দেব। আমি ভালো করে কষিয়ে নেব। আমি এরপর জল দিয়ে দেব। আমি এরপর এটা একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমি এরপর তরকারিটা একটু খুলে দেখব। আর তরকারিটা হয়ে গেছে। আমি এরপর একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। প্রত্যেকে একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এরপর এটাকে নামিয়ে নেব। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পটল আলু সয়াবিন দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই তরকারিটা দেখার জন্যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ।